ভাষা, এই ভাষা থেকে তোমাদের মোট 10 নম্বর থাকবে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে ভাষা থেকে তোমাদের 10 নম্বর থাকবে। ওকে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয়ের বাংলার একটি টপিক বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিকাশ, এই টপিক থেকে সেরা খুব গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য লিখেছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদের জানা উচিত যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বাংলা সাবজেক্টে কত নম্বরের হবে। দেখো, তোমাদের বাংলা সাবজেক্ট মোট 40টা এমসিকিউ প্রশ্নের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। 40টা এমসিকিউ অর্থাৎ 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এরপর দেখো, বাংলা সাবজেক্টের একটি অধ্যায়, তোমাদের যে সিলেবাসটা আছে সেই বাংলা সাবজেক্টের একটি অধ্যায় ভাষা, এই ভাষা থেকে তোমাদের মোট 10 নম্বর থাকবে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে ভাষা থেকে তোমাদের 10 নম্বর থাকবে। ভাষার এই একটা টপিক যেটার নাম হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিকাশ, এই টপিক থেকে আমি তোমাদের জন্য সেরা অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ প্রশ্ন লিখেছি, যেগুলো আপকামিং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিকাশ এই বই থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি বেছে বেছে লিখেছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো। এখানে দেখো 4টা অপশন আছে, তোমাদের পরীক্ষায় 4টা অপশন থাকবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ঋগ্বেদ। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক, অর্থাৎ এই প্রাচীন ভারতীয়র সময়টা কত জিজ্ঞেস করেছে। পরীক্ষায় তোমাদের 4টা অপশন থাকবে, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, প্রাকৃত ভাষার মূল উপাদান আছে, অর্থাৎ এই ভাষার মূল উপাদান কোন ভাষায় রয়েছে জিজ্ঞেস করেছে। 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ঘ, বৈদিক সংস্কৃত ভাষাতে প্রাকৃত ভাষার মূল উপাদানটা রয়েছে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি কে লিখেছেন, অর্থাৎ এই ব্যাকরণটা কে লিখেছে। 4 জনের নাম দেওয়া আছে, সঠিক উত্তর হবে অপশন ক, পাণিনি এই বইটা লিখেছিলেন। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার সময়টা কত জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে অপশন ঘ, 600 থেকে 950, এটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতীয় আর্য ভাষাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। ভারতীয় আর্য ভাষাকে 3টে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 3টি যুগে। এরপর দেখো পরের প্রশ্ন আবার 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব হয়েছিল, অর্থাৎ এই ভাষাটা কোথা থেকে উদ্ভব হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ঘ, মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। 8 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন, অর্থাৎ এই সময়ের নিদর্শন কি। নিদর্শন হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন ক, অশোকের শিলালিপি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন। এরপর দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, নেপালি ভাষার উদ্ভব ঘটেছে, এই ভাষাটা কোথা থেকে উদ্ভব হয়েছে বা সৃষ্টি হয়েছে জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে অপশন ক, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে এই নেপালি ভাষা সৃষ্টি হয়েছে বা উদ্ভব হয়েছে। 10 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল, অর্থাৎ এই ভাষার সময়কালটা জিজ্ঞেস করছে। সময়টা হবে তোমাদের 900 থেকে আজ পর্যন্ত নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল, 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। 11 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, বাংলা ভাষার জন্ম হয় কবে। সঠিক উত্তর হবে অপশন গ, আনুমানিক 900 খ্রিস্টাব্দে বাংলা ভাষার জন্ম হয়েছে। 12 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার প্রথম নিদর্শন কি, অর্থাৎ প্রাচীন যুগে, ঠিক আছে, বাংলা ভাষার প্রাচীন যুগের নিদর্শন বলতে কোন কাব্যটা সেই সময় পাওয়া গিয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ক, চর্যাপদ। এরপর বাকি প্রশ্নগুলো আমি অন্য খাতায় লিখেছি। দেখো 13 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার সময়সীমা ছিল আনুমানিক, প্রাচীন বাংলার সময়টা কত জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে অপশন খ, 900 থেকে আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময়টাকে বলবো আমরা প্রাচীন বাংলার সময়সীমা। এরপর 14 নম্বর প্রশ্ন, মধ্য বাংলার সময়সীমা ছিল আনুমানিক, 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ। কোনো অপশানে 1350 থেকে 1800 থাকবে, যদি 1350 থেকে 1800 থাকে তাহলে সেটা হবে সঠিক উত্তর, আবার যদি 1350 থেকে 1760 দেওয়া থাকে তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নে যেহেতু এটা দেওয়া আছে তাই সঠিক উত্তর অপশন ঘ। 15 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলার সময়সীমা ছিল, সঠিক উত্তর হবে 4টার মধ্যে অপশন আদি মধ্য বাংলার, তো হ্যাঁ 1350 থেকে 1500 হচ্ছে আদি মধ্য বাংলার সময়সীমা, অপশন ক। এরপর 16 নম্বর প্রশ্ন,
অন্তমধ্য বাংলার সময়সীমা হলো, দেখো আমি অপশনগুলো আর লিখলাম না, যেটা সঠিক উত্তর সেটা 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ, এইটা বলবো আমরা অন্তমধ্য বাংলার সময়সীমা। এরপর 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন, অর্থাৎ এই কাব্যটা কোন সময় পাওয়া গেছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আদি মধ্য বাংলার সময়সীমা, অপশন গ সঠিক উত্তর। এই সময় শ্রীকৃষ্ণ কীর্তনটা পাওয়া গেছে। 18 নম্বর প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে আসে, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে অনেকগুলো গোষ্ঠী ছিল, তার মধ্যে কোনটা ভারতে প্রবেশ করেছে, সঠিক উত্তর হবে অপশন ক ভারতীয় আর্য। এই ভাষাটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল। এরপর দেখো পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নে কিন্তু আমি অপশন দিইনি, প্রশ্ন লিখেছি, প্রশ্নের উত্তর বলে দিয়েছি। লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে, এরপর দেশ, পরীক্ষায় তোমাদের চারটা অপশন দেওয়া থাকবে, যে অপশনে তোমাদের লেখা থাকবে বর্মী ভাষা থেকে, এই অপশনটাই সঠিক উত্তর হবে। লুঙ্গি শব্দটা বর্মী ভাষা থেকে এসেছে। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম কি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম বৈদিক ভাষা। ছান্দস হল লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এইটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 21-টা। 22 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলার সময়সীমা আনুমানিক। চারটা অপশন থাকবে, যে অপশনে 1760 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত লেখা থাকবে সেই অপশনটাই আমাদের হচ্ছে আধুনিক বাংলা ভাষার সময়সীমা। 23 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন মার্জিত সাহিত্য রূপ হলো বৈদিক সাহিত্য। 24 নম্বর প্রশ্ন, প্রাকৃত ভাষার মূল উপাদান, এই ভাষার মূল উপাদান কোথায় রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈদিক সংস্কৃত ভাষায় প্রাকৃত ভাষার মূল উপাদানটা রয়েছে। 25 নম্বর প্রশ্ন, মাগধী অপভ্রংশ থেকে অবহট্ট, তার থেকে জন্ম হয়েছে বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষাটা কিভাবে জন্ম হয়েছে, মাগধী অপভ্রংশ থেকে এসে অবহটক থেকে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। 26 নম্বর প্রশ্ন, পূর্বী শাখা থেকে এসেছে, মানে এই শাখা থেকে কোন কোন ভাষার জন্ম হয়েছে, অহমিয়া, উড়িয়া, বাংলা। 27 নম্বর প্রশ্ন, বৈদিক ভাষা ও সাহিত্য যে ভাষার পর্যায়, মানে এই ভাষাগুলো কোন স্তরের ছিল, প্রাচীন ভারতীয় আর্যর। 28 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্ধকার যুগ বলা হয় যে সময়কে, কোন সময়কে আমরা অন্ধকার যুগ বলি, 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোনো কোনো বইয়ে 1200 দেওয়া থাকবে, সেটাও ঠিক, 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আমরা বলবো অন্ধকার যুগ। 29 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলার নিদর্শন ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্য বাংলার নিদর্শন। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করে, কবে প্রবেশ করে ভারতীয় আর্য ভাষা, চারটা অপশন থাকবে, সঠিক উত্তর হবে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর। কার জন্মের, যীশুখ্রিস্ট জন্মের 1500, অর্থাৎ 1500 বলতে 1500, তাই তো 1500 বছর আগে আমাদের এই ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করেছিল।